বাচ্চাকে পুতুল দিয়ে খেলতে দিলে তিনটি মারাত্মক বিপদ চলে আসবে। আপনার বাচ্চার জীবনটা সুখের আর থাকবে না, আপনার বাচ্চা কঠিন বিপদে পড়ে যাবে। অনেক বাবা মা এখন সন্তানদেরকে, ছোট্ট বাচ্চাকে, ছোট্ট শিশুটাকে খেলার জন্য পুতুল কিনে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, প্রতিটি মূর্তির ভিতরে যে ছোট ছোট পুতুলের ছবি বানানো হয় অথবা যে মূর্তি বানানো হয়, এগুলোর ভিতরে এক একটা করে জিন থাকে, বদ জিন থাকে, যেগুলো মানুষকে ক্ষতি করে থাকে। সুতরাং এই পুতুলের ভিতরে কিন্তু অনেক সময় বদ জিন বাসা বাঁধে এবং বদ জিন আপনার সন্তানকে আঘাত করতে পারে। সুতরাং আপনার সন্তান কঠিন বিপদে পড়ে যেতে পারে। এক নম্বর যে সমস্যা, সেটা হচ্ছে জিনের সমস্যা। অনেক বাচ্চাকে বাবা মারা, তারা ছোট বাচ্চাটাকে পুতুল কিনে দেয় এবং বিশেষ করে মেয়ে বাচ্চাদেরকে পুতুল কিনে দেয়। আর এই পুতুলের ভিতরে যে বদজিন আস্তে আস্তে বাসা বাঁধে, সেটা বাচ্চাকে ক্ষতি করার চেষ্টা করে। বাচ্চাকে অনেক সময় এই বদজিন আসর করে। রাতের বেলা বিশেষ করে বাংলাদেশে ছোট ছোট বাচ্চারা মা বাবার সাথেই থাকে, কিন্তু বাইরের দেশগুলোতে বাচ্চাদের জন্য আলাদা রুম করে দেয় ছোটবেলা থেকেই। তখন দেখা যায় যে এই পুতুলগুলো আস্তে আস্তে কেমন যেন তাদের ভিতরে একটা আত্মা চলে আসে। আত্মা তো না, এটা হলো শয়তান ভিতরে গিয়ে তারপরে বাচ্চাকে ক্ষতি করার চেষ্টা করে। অনেক সময় এই বাচ্চাকে এমনভাবে আঘাত করে, বাচ্চা বড় ধরনের রোগের ভিতরে চলে যায় অথবা সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এজন্য অবশ্যই বাচ্চাকে খেলনা কিনে দিবেন। অবশ্যই বাচ্চার খেলার জন্য, তার মস্তিষ্ক ঠিক রাখার জন্য এবং তার বিবেক বুদ্ধি বাড়ানোর জন্য আপনি তাকে খেলনা কিনে দিবেন, তবে পুতুল কিনে দিবেন না। এই পুতুলের ভিতরে বদজিন ঢুকে আপনার বাচ্চাকে ক্ষতি করতে পারে। আর যদি কোনো বাচ্চাকে বদজিন ক্ষতি করে একবার, তাহলে কিন্তু আস্তে আস্তে করে সেই বাচ্চাটা বড় ধরনের সমস্যার ভিতরে চলে যায়। যে সমস্ত বাচ্চাদেরকে জিনে আঘাত করেছে, তারাই বুঝতে পারে যে বাচ্চাদেরকে জিনে সমস্যা করলে কতটা বড় ক্ষতি হতে পারে। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, অনেকে আবার এটা বিশ্বাস করবে না, বলবে এটা মানসিক ভারসাম্যহীনতা। তবে জিন জাতি বলতে কিছু একটা আছে, এটা আমরা অবশ্যই বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা মানুষদের ব্যাপারে একটা সূরা নাজিল করেছে, সূরাতুন নাস। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের ব্যাপারে একটা সূরা নাজিল করেছে, সূরাতুল জিন। 29 নম্বর পারা রয়েছে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন, সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান এন্ড দ্য জিন পিপল টু ওয়ার্শিপ অনলি মি। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং জিন জাতি আছে, এরা অনেক সময় দুষ্ট জিন জাতি মানুষকে অনেক সময় বিপদে ফেলতে পারে। এই জন্য 1 নাম্বার, আপনার সন্তানকে পুতুল দিলে, এই পুতুলের ভিতরে জিন ঢুকে আপনার সন্তানকে ক্ষতি করতে পারে। 2 নাম্বার হচ্ছে, এই জিন আপনার সন্তানকে অসুস্থ করে ফেলতে পারে। বাচ্চারা দেখবেন অনেক সময় রাতের বেলা কান্নাকাটি করে, দেখবেন অনেক বাচ্চারা কান্নাকাটি করে। কেন করে জানেন? জিন জাতিরা দূর থেকে অ্যাট্রাকশন দিয়ে থাকে, যার কারণে বাচ্চা কান্নাকাটি করে। এই কারণে জিন জাতি যদি আপনার বাচ্চাকে ক্ষতি করে, তাহলে কিন্তু আপনার বাচ্চা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে এবং বাচ্চাকে সুস্থ করার জন্য কোনো ওষুধ দিয়ে কাজ হবে না। কি খাওয়াবেন? প্যারাসিটামল খাওয়াবেন, নাপা খাওয়াবেন? এগুলো খাওয়ালে কোনো লাভ নাই। তখন আপনাকে আয়াতুল কুরসি এবং 4 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, এগুলো পরে ফু দিয়ে দিবেন। আস্তে আস্তে সে বাচ্চা সুস্থ হয়ে যাবে। এজন্য